আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড় হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর দিল্লির গোপন দাবার চালের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ভারত থেকেই সরাসরি বিধ্বংসী খেলা শুরু করলেন শেখ হাসিনা। এই এক চালে মুহূর্তের মধ্যে ঘুম হারাম হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের। কেন হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সব পরিকল্পনা, আর পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর দাবার চালের আসল রহস্য কী? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, সরকারি 15 লাখ টাকা খরচ করে কি সত্যিই জনগণের জন্য রাস্তা বানানো হয়েছে, নাকি ব্যক্তিগত মাছের প্রজেক্টের সুবিধার জন্য? এলাকাবাসীর ক্ষোভ ও বিস্ফোরক অভিযোগে তোলপাড় পুরো এলাকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব আন্তর্জাতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল তোলপাড় শুরু হয়েছে, যখন খবর নিশ্চিত হয়েছে যে ভারত থেকেই সরাসরি রাজনৈতিক দাবার চাল দেওয়া শুরু করেছেন শেখ হাসিনা। কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী শেখ হাসিনার এই সরাসরি হস্তক্ষেপের ফলে মুহূর্তের মধ্যে ঘুম হারাম হয়ে গেছে বর্তমান প্রশাসনের সাবেক উপদেষ্টা এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের। দীর্ঘ প্রস্তুতির পর দিল্লি থেকে এমন এক অ্যাকশন শুরু হয়েছে যা পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসন রোয়াঞ্জুমান থগ হল শেখ হাসিনার সেই অদম্য রণকৌশল। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে গত কয়েকদিন ধরে পর্দার আড়ালে চলা সব ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট করে দিয়েছেন তিনি। বিশেষ করে জামায়াতে ইসলামের নীতি নির্ধারণী মহলে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, কারণ হাসিনার এই নতুন চাল তাদের রাজনৈতিক অস্তিত্বকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, ভারত থেকে পরিচালিত এই কমান্ড এখন বাংলাদেশের মাঠের রাজনীতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় দিচ্ছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন এবং দিল্লির এই সরাসরি সমর্থন পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শেখ হাসিনার এই খেলা দেখানোর নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক মুভমেন্টটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের মাস্টার প্ল্যান। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির বিশেষ শক্তির সরাসরি গ্রিন সিগন্যালের ফলেই শেখ হাসিনা আবারও নিজের শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন, যা সাবেক উপদেষ্টা এবং জামাত নেতাদের জন্য এক চরম অনিশ্চয়তার পথ তৈরি করেছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, হাসিনার এই দিল্লি মিশন আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর ব্লুপ্রিন্ট। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন ভারতের এই কঠোর বার্তা এবং উপদেষ্টাদের বিপদের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে যে কোনো সময়ে বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ দিল্লি এত সক্রিয় হল, আর শেখ হাসিনার এই কৌশলের শেষ কোথায়?
প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে ভাবছেন। শেখ হাসিনার এই অভাবনীয় বাজিমাত আর জামাত উপদেষ্টাদের এই সংকটের নেপথ্যের সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যক্তিগত মাছের প্রজেক্টে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ১৫ লক্ষ টাকা সরকারি অর্থ ব্যয়ে এমন একটি রাস্তা নির্মাণ করা হয়েছে যা মূলত সাধারণ মানুষের চলাচলের জন্য নয়, বরং একটি ব্যক্তিগত মাছের ঘের বা প্রজেক্টে যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার গুরুত্বপূর্ণ অনেক কাঁচা ও ভাঙাসা রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও সেগুলোতে কোনো উন্নয়ন কাজ হয়নি। অথচ ব্যক্তি স্বার্থে সরকারি অর্থ ব্যবহার করে রাস্তা নির্মাণ করায় জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেখানে সাধারণ মানুষের বসবাস খুবই কম এবং মূল সুবিধাভোগী হচ্ছেন একজন প্রভাবশালী ব্যক্তি, যার মাছের প্রজেক্টে সহজে গাড়ি ও মালামাল যাতায়াতের জন্য এ রাস্তা করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, গ্রামের স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলের রাস্তা বছরের পর বছর অবহেলিত থাকলেও এসব সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু ব্যক্তি মালিকানাধীন মাছের প্রজেক্টের জন্য দ্রুত বরাদ্দ এনে কাজ শেষ করা হয়েছে। তারা আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত, কোনো ব্যক্তির ব্যবসায়িক সুবিধার জন্য নয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাস্তাটি স্থানীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে এবং এটি সাধারণ মানুষেরও কাজে আসবে। তবে এলাকাবাসীর দাবি, বাস্তবে রাস্তাটির ব্যবহার সীমিত এবং এটি মূলত নির্দিষ্ট ব্যক্তির মাছের প্রজেক্টের সুবিধার জন্যই নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছেন, সরকারি অর্থে স্বচ্ছ ব্যবহার নিশ্চিত না হলে এ ধরনের বিতর্ক ভবিষ্যতেও চলতেই থাকবে। এখন এলাকাবাসীর একটাই দাবি, প্রকৃত প্রয়োজন বিবেচনা করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে এবং সরকারি অর্থ যেন কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে হবে।